নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তরমুজের ফেলে দেওয়া অংশ দিয়ে আজ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা নাকি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে লাগবে দুর্দান্ত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে একটা তরমুজকে অর্ধেক করে কেটে নিয়েছি, তারপরে ছোট ছোট পিস করে নেব। আর পিস করার পরে তরমুজটা কেটে তার যে খোসাগুলো সেগুলোকে রেখে দেব। তরমুজটা সম্পূর্ণ কেটে তার খোসাগুলো নিয়ে নিয়েছি, এইবার খোসাগুলোকেও কাটবো। তরমুজের খোসার পেছনে যে সবুজ কালারের অংশটা মোটা থাকে সেটাকে কিন্তু পাতলা করে কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে পেছনের অংশটা কিন্তু পুরো কেটে নিয়েছি, আর মাঝখানে যে সাদা অংশটা সেটাকে ছোট ছোট টুকরো করে নেব। আর এটা তরমুজ দেখলে মনে হয় কিন্তু ভীষণ শক্ত, কিন্তু খুবই এই অংশটা কিন্তু নরম। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। পেস্ট করার সময় কিন্তু একদমই জল ব্যবহার করব না, কারণ তরমুজে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। এই যে দেখাই যাচ্ছে পেস্টটা করে নিয়েছে, আর কত জল এখানে বোঝাই যাচ্ছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ কালো জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তরমুজের খোসার পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি ব্যবহার করবেন। তারপর পেঁয়াজটা যেন মজে যায় সেই কারণে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে দেওয়া হলো 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন। রসুনটাকে বেশ সুন্দর করে ভাজতে হবে, আর যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে রসুনের, ঠিক তখনই এর মধ্যে দেব পেস্ট করে নেওয়া আদা। আদাটাও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঝালের জন্য দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন। তারপরে এর মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। কোনো রকম কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। মশলাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব যে তরমুজের খোসাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে জলটাকে টানিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু বেশ কিছুটা জল টেনে গেছে। ঠিক সেই পর্যায়েই দেব পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে আমি বড় সাইজের 1.5 খানা টমেটো ব্যবহার করেছি। বেশ একটু টক টক ঝাল ঝাল, আর তরমুজ যেহেতু মিষ্টি হয় সেই কারণে খোসাটা কিন্তু হালকা মিষ্টি ভাব থেকেই যায়। সেই কারণে সব কিছুর কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে লাগবে দুর্দান্ত। জল কিন্তু অনেকটাই টেনে গেছে, বেশ একটা শুকনো ভাব চলে এসছে। আর 2 থেকে 3 মিনিট কিন্তু এইভাবে রান্না করে নিলেই একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। রেসিপিটা কিন্তু হয়েই এসে একদম শুকিয়ে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব চলে এসে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। আর সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এবার একটি প্লেটে তুলে নেব। সবশেষে ওপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া নাকি টেস্ট অসম্পূর্ণ। আর দেব শুকনো লঙ্কা একটা ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে ওপরে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তরমুজের ফেলে দেওয়া অংশ দিয়েও যে এত সুন্দর টেস্টি একটা রেসিপি হয় সেটা আপনারা অবশ্যই তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট
পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।